গুড মর্নিং। ধর্মতলা এসে গেছি। আর আজ হচ্ছে রবিবার, জানুয়ারির 5 তারিখ। এখন গন্তব্য হচ্ছে বাগবাজার। বাগবাজার নাম শুনলেই প্রথমে মনে হয় মায়ের বাড়ি। সেই মায়ের বাড়িতেই আজ যাচ্ছি। একটা স্পেশাল অকেশন আছে, আর মায়ের বাড়ি যাওয়ার জন্য কোনো অকেশনের দরকার পড়েও না। আমাদের যখনই যার মন খারাপ হোক, কোনো কষ্ট হোক, আমরা মায়ের কাছে চলে যাই। কারণ একটাই জায়গা, সেটা হচ্ছে মায়ের বাড়ি। সেই মায়ের বাড়িতে আজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের জন্মতিথি আজ, সেই উপলক্ষে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। এই হচ্ছে ধর্মতলার রাস্তা। এখন ফাঁকা, সকালবেলায়, রোববার, ঠান্ডার সময়, তাই পুরোই একদম ফাঁকা। এখন সকাল 7:30 বাজে। কুয়াশা প্রচুর আর ঠান্ডা আছে, তবে ঘরে থাকলে একটু বেশি ঠান্ডা, বাইরে বেরোলে অতটা ঠান্ডা লাগছে না। চলুন, বাস আর নিতে হলো না। ধর্মতলা থেকে 20 টাকা করে ট্যাক্সি পেয়ে গেলাম, চলে আসলাম মায়ের বাড়ির সামনে। সবই মার ইচ্ছে, অনেক কষ্ট কমিয়ে দিল। আর শারদানন্দজি মহারাজের জন্মতিথি। আর এই শারদানন্দজি মহারাজই এই বাগবাজারের বাড়ি করেছিলেন মায়ের জন্য। উদ্বোধন যে পত্রিকা, সেই পত্রিকা স্থাপিত করেছিলেন উনি চালু করেছিলেন। তাই এই মহারাজের সম্বন্ধে যত দেখব তত আপনাদের বলবো। প্রচুর বলার জিনিস আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সব জানতে পারবেন। এই হচ্ছে মায়ের বাড়ির গেট। মা সারদা তরুণ। জয় মা, জয় মা, জয় মা। দেখুন, সকালবেলায় সব মহারাজরা চলে এসছেন মায়ের বাড়ির সামনে। বেশি ফটো তোলা যাবেও না, সব বেরিয়েও যাচ্ছেন। আবার এসে সকালবেলায় প্রোগ্রাম ছিল ওনার। মায়ের বাড়ি কাছে ফুল দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠান বলেই আজ মায়ের সন্তান শারদানন্দজি মহারাজের আজ জন্মতিথি, সেই জন্য পুরো গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন সামনেটা।
এবার উদ্বোধন হলে যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গায় যাই, দেখাই আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। পত্রিকা বিভাগ দোতলায় লেখা আছে, ওইখানেই হল আছে, ওখানেই প্রোগ্রাম হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এবারে হলে যাব। शक्ति भूते सनातनी गुणाश्रे गुणानंद
বুঝবে তোদের পাখি মায়ের কোল, দিশাব জানা বুঝবে তোদের পাখি মায়ের কোল। মায়ের নামে চল রে তোরা, মায়ের নামে চল, মায়ের নামে চল রে তোরা, মায়ের নামে চল। রঙ দেখে এতদিন ভগবতীর সঙ্গে থাকলাম, সেটা আনন্দ নাকি তিনি ট্রান্সলেশনের ত্যাগ করে চলে গেলেন এটা দুঃখ? কি আমরা গল্প এলাম রঙ দেখে রঙময়ীর কথা হয়েছি, আমি রঙ দেখে রঙময়ীর কথা হয়েছি, আমি রঙ দেখে রঙময়ীর কথা হয়েছি, আমি হাসি মুখে কাঁদি কোথায়, আমি হাসি মুখে কাঁদি কোথায় বসে কাঁদছি, রঙময়ীর কথা হয়েছি, আমি রঙ দেখে রঙময়ীর কথা হয়েছি, আমি রঙ দেখে রঙময়ীর কথা হয়েছি।
স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, বাগবাজার। মুমুক্ষুর্বৈ শরণমহং প্রপদ্যে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রদ্ধা নিবেদনের জন্যই আমার মনে হয় তিনি আমাদের অনুরোধে তিনি এখন আসতে সক্ষম হয়েছেন, সেজন্য তাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাগত ভাষণের সামান্য একটি কথা আমি বলবো। স্বামী শারদানন্দ, যার পূর্ব নাম ছিল শরৎ মহারাজ, তিনি সঙ্গে বিশেষভাবে পরিচিত। এই শরৎ মহারাজ শ্রী রামকৃষ্ণের একজন অন্যতম পার্শ্বদ, যাকে তিনি ঋষিকৃষ্ণের দলের প্রত্যক্ষ করেছিলেন, এবং সেই জন্য নয়, তিনি তার উপর বসে পরীক্ষা করে নিয়েছিলেন যে কতটা ভার শেষ হতে পারে, এবং তাতেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলে মনে করা হয়। কারণ পরবর্তীকালে স্বামী শারদানন্দজি যেভাবে এই রামকৃষ্ণ সংঘকে একটি রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ সমস্ত বিশ্বকেই বলতে পারি বাঁচিয়েছে। আমরা যদি ইতিহাসে চক্রের বক্রপথে হাঁটি, তাহলে হাঁটতে হাঁটতে আমরা দেখবো যে আমরা অষ্টাদশ শতাব্দীতে পৌঁছে গেছি। অষ্টাদশ শতাব্দীতে পৌঁছে আমরা কি দেখি? আমরা দেখি ছিন্ন ভিন্ন অচেতন ভারতাত্মাকে, যে ভারতাত্মা কর্মীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তার আত্মবিশ্বাস উদ্বুদ্ধ করে কর্মের উঁচু মান রক্ষার জন্য উৎসাহ প্রেরণা দিয়ে বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদন করেছিলেন। সাংগঠনিক পুষ্টির জন্য তিনি যথাসাধ্য গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতেন। কাশী সেবাশ্রমের সমস্যার সমাধানের জন্য তার রচিত পরিকল্পনা, মঠ মিশনের ক্রমবর্ধমান কার্য পরিচালনার জন্য কর্মসমিতির সংগঠন ইত্যাদি তার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি উজ্জ্বল। অনেকে বলেন কর্মীদের সঙ্গে তার সম্পর্ক ছিল পুত্র ও পিতার সম্পর্কের মতো। বিভিন্ন বয়স এবং গুণ সম্পন্ন বিভিন্ন সামাজিক মর্যাদার মানুষকে তিনি ভালোবেসে এত সহজেই আপনার করে নিতেন যে বলতে ইচ্ছে করে যে সেই সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের মধ্যে সীমিত না হয়ে তা পর্যবসিত হতো বোধ করি মাতা পুত্রের সম্পর্কে। বিশেষত জীবনের শেষ অধ্যায়ে মা সরদার ক্ষমা সুন্দর স্নেহ সঞ্চিত আচরণের প্রচ্ছায়া পরিস্ফুট হয়ে উঠেছিল শারদানন্দজির অমল চরিত্র। সঙ্গের পরম্পরার দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায় নেতৃত্বের ভূমিকায় স্বামী শারদানন্দজি একজন প্রবাদ পুরুষ। শারদানন্দ উত্তরকালে যারা সংঘের নেতৃত্ব পদে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে স্বামী শারদানন্দজিকে আদর্শ রূপে অনুসরণ করেছেন। স্বামী শারদানন্দ তাদের পথ প্রদর্শন। স্বামী শারদানন্দজির জীবন বৃত্ত সকল পর্যায়ে সঙ্গসেবীদের অনুধানের বিষয়। স্বামী শারদানন্দজি একজন অত্যন্ত সফল সাধারণ সম্পাদক। অনেক তার কারণ আছে, একটি কারণ স্থূল কারণ আমি দিচ্ছি। স্বামী শারদানন্দজি 1900 থেকে 1927 পর্যন্ত সাধারণ সম্পাদক ছিল। তার মধ্যে 72টা আশ্রম হয়েছে এই 27 বছরে, 72টা আশ্রম। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি, আমরা দৃকপাত করি, তাহলে দেখতে পাই যে তারপর 70 বছর পর, 27 সালের 70 বছর পর আশ্রম হয়েছে 70টি। তা স্বাভাবিকভাবে
বোঝা যায় যে স্বামী শারদানন্দজি কত উঁচু, কত গহন, কত প্রগাঢ়, স্বামী শারদানন্দজি কত বিশাল। তাই আজ এই পুণ্যতিথিতে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই, প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম, আবেগে লৌকিক প্রণাম জানাই স্বামী শারদানন্দজি নামক এই মহাপুরুষকে, যিনি এক নতুন আন্দোলনের জন্ম দিয়ে গেলেন। যে আন্দোলন অন্ততপক্ষে 1500 বছর থাকবে, যে আন্দোলন একদিন সমস্ত পৃথিবীর মানুষের ধর্ম হয়ে উঠবে। তাই স্বামী শারদানন্দজিকে ভোগ প্রণাম। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই আশ্রমের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজিকে, যে তিনি আমাকে স্মরণ করেছেন এবং আমাকে আজ কয়েকটি কথা বলবার জন্য সুযোগ দিয়েছেন। আমার ধন্যবাদ আপনাদের কাছে, যে আপনাদের কাছে শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতাও, যে মধ্যাহ্ন ভোজনের সময় পেরিয়ে গেছে, তথাপি আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, এজন্য আপনাদের বহু ধন্যবাদ জানাই, পুনঃপুনঃ ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম মা। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সপ্ত শিব এবং সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ। এতক্ষণ আমরা স্বামী সুবিধানন্দজি মহারাজের কাছ থেকে স্বামী শারদানন্দজি সম্পর্কে বিস্তৃত আলোচনাটি শুনলাম এবং তাকে আমরা সম্পৃক্ত হলাম এবং ঋত হলাম। তাকে আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের আশ্রমের সকল সাধু ব্রহ্মচারীর পক্ষ থেকে আর যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবারে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন ভার্গব লাহিড়ী। সমাপ্তি সঙ্গীতের পরে মহারাজ বেরিয়ে গেলে পরে আপনারা এই শারদানন্দ ভবন থেকে বাইরে যাবেন, এইটুকু অনুরোধ রইল। সকলকে নমস্কার। Om
ভক্তদের অনুরোধ করব, আপনারা শান্তভাবে একটু অপেক্ষা করুন। মহারাজগণ বেরিয়ে যাবেন, তারপরে আপনারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে বেরোবেন। নিচে প্রসাদের ব্যবস্থা রাখা আছে। শারদানন্দজি মহারাজের জন্মতিথি অনুষ্ঠানটা এখন শেষ হলো। যতটা পারলাম তুলেছি, তুলতে দিয়েছি, তুলতে দেয় না, যেটুকু পেরেছি যেটুকুই তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।